সালাতুল মেরাজুল মুমিনিন। আল্লাহকে আমরা বিশ্বাস করি নাকি বলেন? আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মুইন, আল্লাহ সর্বঘটে বিরাজমান। তাহলে নামাজের মধ্যে যদি মুমিনের মেরাজ হয়ে থাকে, আল্লাহ কয় আসসালাতুল মেরাজুল মুমিনিন, অর্থাৎ মেরাজ অর্থ কি? দেখাশোনা। নামাজের মধ্যে যদি আল্লাহকে দেখাশোনা হয়, তাহলে দয়াল আমাকে আবার গুরু ধরতে হবে কেন? হ্যাঁ তাই তো, তাই তো নাকি বলেন দাদা? কারণ আমরা মুসলমান 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়ি, তাই তো? এই যে গুরু ধরতে হবে, এই গুরু ধরার কারণটা কি? কোরআনের মধ্যে গুরু ধরার কথা আছে কিনা? যদি থাকে, কোন সূরায় কত নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক গুরু ধরার কথা বলেছেন? এবং গুরু ধরলে কি হয়, না ধরলে বা কি হয়? হ্যাঁ তো গুরু ধরলে কি, না ধরলে কি? যারা না ধরে মারা গেছে তাদের গতিটা হবে। হ্যাঁ মোল্লা, এসা কথা নাকি বলেন? আমি করব কেন গুরু ভজন, থাকিয়া তোমার অধীন। আল্লাহ কয়া সালাতুল মেরাজুল মুমিনিন, আল্লাহ কয়া সালাতুল মেরাজুল মুমিনিন। আমি হইলা শরীক আলা, ইখলাসে বর্ণনা রে, ইখলাসে বর্ণনা, সূরা ইখলাসে বর্ণনা রে, ইখলাসে বর্ণনা, সূরা ইখলাসে বর্ণনা রে, ইখলাসে বর্ণনা। আল্লাহ কয় আমাকে শরীক করো না, আমি হইলা শরীক আলা, ইখলাসে বর্ণনা। ওরে ভক্তের মুর্শিদ ছাইরা পানা, ভক্তের মুর্শিদ ছাইরা পানা, ভক্তের মুর্শিদ ছাইরা পানা, এটাই বিষয়টি তাই। আল্লাহ কয়া সালাতুল মেরাজুল মুমিনিন, আল্লাহ কয়া সালাতুল মেরাজুল মুমিনিন। এখন কি করিব, কোন পথে যাব? নামাজ পড়ব নাকি গুরু ভজন করিব? ওরে ভজন করিব রে, ভজন করিব, ভজন করিব রে, ভজন করিব। এখন কি করিব, আমরা কোন পথে যাব? নামাজ পড়ব নাকি গুরু ভজন করিব? ওরে কোন পথেরই যাত্রা হব, পথেরই যাত্রা
আসবেন পাই ধরে জানাই অদূরেতে বসায় আছে সাধু গুরু মহাশয়। দরদিরা, আমার কথাটা গান কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন? ধন্যবাদ। কি বলেছেন? আল্লাহ কয়া সালাতুল মেরাজুল মুমিনিন, নামাজেই মুমিনের মেরাজ যদি ঠিক থাকে। এটি মানে বিশ্বাস। আমি বিশ্বাস করে নামাজ পড়ি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে দেখে। তাহলে বিশ্বাসেই কিন্তু বস্তু মেলে। সাইজি বললেন বিশ্বাসেই বস্তু মেলে, তর্ক বহু দূর। আর কি বলেছেন? তাহলে নামাজেই যদি মুমিনের মেরাজ হয়ে যায়, সাধক বলেছেন তবে গুরু ধরার কি বা প্রয়োজন? নামাজেতে পাইব যদি আল্লাহর দর্শন, তবে আমি কেন গুরু ধরবো? ছোট্ট যখন কথা বলবো, নামাজেই যদি আমার আল্লাহ দর্শন হয়ে যায়, তাহলে তো আমার গুরু ধরার দরকার নাই। কিন্তু আমি যে গুরু ধরবো, এই গুরু ধরার কারণটা কি? কোন কারণে আমি গুরু ধরবো? আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে গুরু ধরার আইন বিধান আমার দয়াল নবী কি গুরু ধরেছিলেন? আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে গুরু ধরার বিধান আছে কিনা? যদি আমার দয়াল নবী গুরু ধরে থাকেন, তাহলে তার গুরুটাকে, তার গুরুর নামটা কি? নাকি বলেন? আল্লাহ কয় আমাকে শরীক করো না, আমি হইলা শরীকালা ইখলাসে বর্ণনা। আমার আল্লাহ বলেছেন কাউকে কারোর সাথে আমাকে শরীক করো না, আমি এক অদ্বিতীয়। আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেই নাই।